প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে অনলাইনে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হয়। এর জন্য কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে food.wb.government.in। এটি লিখে সার্চ করলে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর ওয়েবসাইটটির বাঁদিকে একটি কর্নারে পাবেন সিটিজেন হোম বলে, দেখতেই পাচ্ছেন। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে, যেখান থেকে আমাদের রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই প্রথম অপশানটি থেকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলেই আরও একটি পেজ আসবে, যেখান থেকে আমাদের অফিস অনুমোদন প্রয়োজন এই দ্বিতীয় যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে অনলাইন আবেদন করুন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই প্রথম অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। আপনি যে ব্যক্তির রেশন কার্ডের জন্য আবেদন করতে চাইছেন সেই ব্যক্তির যে গার্জেন রয়েছে, বাবা কিংবা মা, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন। অবশ্যই যেন তার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে, কারণ সেই নাম্বারে একটি ওটিপি যাবে। আধার কার্ডটি নাম্বারটি দেওয়ার পরে এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এখানে টিক চিহ্ন দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে একটি পেজ চলে আসবে। এখান থেকে যে ব্যক্তির আধার কার্ড নাম্বারটি দিয়েছেন তার রেশন কার্ডের পুরো ডিটেলসটি এখানে শো করবে। সেই রেশন কার্ডটি যে ব্যক্তি, তাই আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে। আজকে যেহেতু আমরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করছি, তার জন্য আমাদের ক্লিক হেয়ার এই 4 নম্বর যে ফর্মটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই একটি পেজ চলে আসবে, যেখান থেকে আপনি যে ব্যক্তিটির প্রথমেই আধার কার্ড নম্বরটি দিয়েছেন তার পুরো ডিটেলসটি আবার শো করবে। সিম্পলি আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে ওই ব্যক্তির যতগুলো পরিবারের রেশন কার্ড আছে সবার রেশন কার্ড এখানে শো করবে। সিম্পলি আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনারা যে ব্যক্তিটির নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে চান সেই ব্যক্তিটির আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। আধার কার্ড অপশানটা সিলেক্ট করবেন এবং তার আধার কার্ড নাম্বারটা 2 জায়গায় দিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। যদি সেটি বাচ্চা হয় আর 5 বছরের নিচে হয় তাহলে তার জন্মের সার্টিফিকেট লাগবে, অর্থাৎ বার্থ সার্টিফিকেট লাগবে। সেই বার্থ সার্টিফিকেট অপশানটা এখানে প্রথম থেকে সিলেক্ট করবেন এবং বার্থ সার্টিফিকেট নাম্বারটা দুটো অপশানেই দিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। এটি বার্থ সার্টিফিকেট ও আধার কার্ডের সেম প্রসেস রয়েছে। আমি আধার কার্ড দিয়ে করছি, যেহেতু 5 বছরের ওপরে, তাই আধার কার্ড নাম্বারটা এখানে 2 জায়গায় দিয়ে দেবো, দিয়ে আমি ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখান থেকে ওই বাচ্চাটির ওই আধার কার্ডে যা যা ডিটেলস থাকবে, নাম, বাবার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, পুরো ডিটেলসটি অটোমেটিক এখানে নিয়ে নেবে। আপনাকে কিছু করতে হবে না, সিম্পলি এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলেই ওই ব্যক্তিটির যে আধার কার্ডে যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা এখানে আবার শো করবে। সিম্পলি আপনারা এখানে দুটো বক্সে টিক চিহ্ন দেবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে একটি মেসেজ শো করবে। সিম্পলি আপনারা এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখান থেকে পুরো ডিটেলসটি আপনার ফিল আপ করতে হবে। এখান থেকে বাড়ির নাম, যদি বাড়ির নাম না থাকে তাহলে আপনারা গ্রামের নাম দিয়ে দেবেন। এখান থেকে পাড়ার নাম দিয়ে দেবেন, পাড়ার নাম যদি না থাকে সেটাও গ্রামের নাম দিয়ে দেবেন। এখান থেকে জেলার নামটা অটো সিলেক্ট থাকবে, এখান থেকে ব্লকের নামটাও অটো সিলেক্ট থাকবে। এখান থেকে আপনার পঞ্চায়েতের নাম দিয়ে দিতে হবে, এখান থেকে গ্রামের নাম, এখান থেকে আপনি পিনকোডটি দিয়ে দেবেন, এখানে আপনার যে পোস্ট অফিসটি হবে সেটি দিয়ে দেবেন, এখানে আপনার থানার নামটি দিয়ে দেবেন। এটি ফিল আপ করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আপনাদের যে রেশন ডিলার আছে তার নামটি এখানে শো করবে। সিম্পলি আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। যেহেতু আমি বাচ্চাটার আধার কার্ড সিলেক্ট করেছিলাম, সেই জন্য আমার বাচ্চাটার যে আধার কার্ড রয়েছে সেই বাচ্চাটার আধার কার্ডটি এখানে 300 কেবির মধ্যে পিডিএফ আকারে বা জেপিজি আকারে এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পরে সিম্পলি সাবমিট অপশান ডকুমেন্টস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার ডেটাটি সম্পূর্ণভাবে সাকসেসফুলি সেভ হয়ে যাবে। সাকসেসফুলি সেভ হওয়ার পরে সিম্পলি ব্যাক টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই ওপরে একটি সিটিজেন হোম পাবেন, যেখানে দ্বিতীয় অপশানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এখন বর্তমানে নতুন রেশন কার্ড 15 দিনের মধ্যেই হয়ে যাচ্ছে, তো 15 দিন পরে আপনারা এখানে এভাবে লগ ইন করে স্ট্যাটাসে ক্লিক করে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারেন। এবং স্ট্যাটাসটা যদি আপনাদের জানা না থাকে যে কীভাবে চেক করবেন, সেই রিলেটেড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে ভিডিওটি ভিজিট করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করুন।